আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকলে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমাদের শিক্ষক হযরত মাওলানা মুফতি মুজাহিদুল কাদের সাহেবের রওজা জিয়ারতের পরে আমরা শিক্ষক মণ্ডলীর সঙ্গে একটু সময় কাটালাম। তারপরে আমরা সকলেই মালদা সাদুল্লাহপুর শরীফে সিরাজউদ্দিন আখিফি আলাইহির রহমত রওজা শরীফের দিকে রওনা হয়েছি। আমরা জিয়ারতের উদ্দেশ্যে সকলেই ছাত্র লোকের সঙ্গে নিয়ে আমরা চলতে শুরু করলাম। আমরা মাজার শরীফের ভিতরে এখন জিয়ারত করছি। আমাদের সঙ্গে সমস্ত ছাত্র এবং শিক্ষক মণ্ডলী সকলেই আছেন। কেউ ব্যায়াম করছেন, কেউ দৌড় করছেন। সব একসঙ্গে সম্মিলিতভাবে জিয়ারত শেষে একটু উপরকার সিনটা, এটা মাজারের ওপরে গুম্বাদের সিন খুব সুন্দর ডিজাইন করে আল্লাহর পবিত্র কালাম লেখা আছে। কেউ যদি সাদুল্লাহ মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসেন, আপনার NH 34 থেকে মোথাবাড়ি রাস্তা হয়ে আপনার সাদুল্লাহপুর আসার খুব সুন্দর রাস্তা। আপনারা আসবেন, খুব নিরিবিলি এলাকা, সেখানে জিয়ারত করবেন, মন শান্তি হবে। আল্লাহর ওলির দরবার জিয়ারত করবেন, মনে শান্তি পাবেন। আমরা জিয়ারতের শেষে, দোয়ার শেষে আমরা একটু বাইরের সিনটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। সকলেই সালাম করে বেরিয়েছে মাজারের একটু বাইরের সিন। সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওজুখানা, যে আমাদের ছাত্রগুলো সব যাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখার জন্য। খুব সুন্দর বাইরের সিন, খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, মনে শান্তি পাবেন। এটা হচ্ছে ওজুখানা, এখানে পানি রাখা আছে, বসে উজু করার জন্য ব্যবস্থা করা আছে। তারপরে একটা পুকুর, বাইরে যে বাগানটা দেখতে পাচ্ছেন ওখানে সমস্ত যিনারা এসছেন জিয়ারতের উদ্দেশ্যে তেনারা গাড়ি রাখেন। যে একজন ব্যক্তি উজু করছেন, যিনারা আসেন এখানে মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, সকলে উজু করে পবিত্র হয়ে আল্লাহর ওলির মাজারের উদ্দেশ্যে রওনা হন। এটা মাজারের একটা ডিজাইন, উপরে গুম্বাদ, বাইরের সিন, এটা খুব সুন্দর মনোরম দৃশ্য। এটা বাইরের গেটের ডিজাইন দেখতে পাবেন, সব যাচ্ছে খুব সুন্দর। মনে শান্তি পাওয়ার জায়গা আল্লাহর ওলির দরবার। সাইনবোর্ড লেখা আছে হযরত শায়েখ ওসমান আখি সিরাজউদ্দিন আলাইহি রহমত, তিনার নাম লেখা আছে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এটা বাইরের সিন, বাইরে কিছু দোকান আছে। পুনরায় আমরা চলে আসলাম আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ ন্যাশনাল রাস্তা হয়ে আদিনা মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরত্বে হযরত আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ, সেই মাজার শরীফ আমরা প্রবেশ করলাম। এখন সকলে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে রওনা হচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে। আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের পাশে যে মাজার শরীফ রয়েছে, সেই মাজার শরীফ আমরা সকলে এখন জিয়ারত করছি। খুব সুন্দর মনোরম দৃশ্য, নিরিবিলি এলাকা, খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটা জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা সকলেই জিয়ারত করছি আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি। NH 34 ন্যাশনাল রাস্তা পান্ডুয়া শরীফে নেমে আপনাকে ভিতরে 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে যেতে হবে। আর আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আদিনা মসজিদের দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। সেই মাজার শরীফ আমরা এখন জিয়ারত করছি। জিয়ারতের শেষে সে যিনার মাজার যাব, যিনার নাম হযরত আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ, পাশাপাশি দুটো মাজার দেখতে পাবেন, খুব বেশি দূর নয়, কাছাকাছি দুটো মাজার আছে। এই মাজার শরীফ জিয়ারতের শেষে আমরা সে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের উদ্দেশ্যে আমরা আবার সেখানে মাজার জিয়ারত করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সকলকে বলবো আপনারা সকলেই আসুন আল্লাহর ওলির দরবারে মাজার শরীফ জিয়ারত করুন। যদি আপনাদের লোকেশন বুঝতে অসুবিধা হয়, আপনারা মোবাইলে ট্যাগ করবেন,
আপনাদের মোবাইলে লোকেশন দেওয়া হবে, আপনারা সেই ঠিকানা ধরে আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করুন। বিভিন্ন দেশ দূরান্ত থেকে বহুত হাজার হাজার মানুষ আসেন আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। যে আশা করি, যে উদ্দেশ্য করে আমরা গিয়েছিলাম পান্ডুয়া শরীফ, সেই জিয়ারতের উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াতে আমরা এই মাজার শরীফে পৌঁছে গেছি। জিয়ারতের শেষে ইনশাল্লাহ আমরা সকলে রওনা হব। ছোট ছোট বাচ্চা এবং অনেকেই বড় সম্মিলিত সকলে এসেছি আমরা একসঙ্গে, আবার পুনরায় বাড়ি ফেরার দিকে রওনা হব ইনশাল্লাহ আজিজ। আপনারা সকলে দোয়া করবেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য আমরাও দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন যাইব তোমার ওই দিদার পাব, দাঁড়ায়া সালাম জানাবো দিদারে খুশি।